দেখো আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য স্পেশাল ভিডিও। তার কারণ হচ্ছে টিএ। টিএ মানে কি? টিএ মানে টেরিটোরিয়াল আর্মি। এই টেরিটোরিয়াল আর্মিতে তোমরা যদি শুধুমাত্র 18 বছর হয়ে যায়, 18 বছর থেকে 42 বছর পর্যন্ত, 18 বছর থেকে 42 বছর পর্যন্ত তোমরা যারাই হও না কেন প্রত্যেকে এখানে তোমরা কিন্তু চাকরি করার সুযোগ পাবে। দেখো টোটাল ডিটেলসটা আলোচনা করছি তোমাদের সাথে, যেটা টিএ টেরিটোরিয়াল আর্মি নিউ ভ্যাকান্সি 2025। আজকের এই ভিডিওতে তোমরা A to Z মানে ছোটোখাটো খুঁটিনাটি যা বিষয় থাকুক সমস্ত কিছু আজকে এই ভিডিওতে তোমাদেরকে বলবো। তারপরেও যদি মনে হয় তোমাদের কোনো কোয়ারিজ থাকে বা কোনো প্রশ্ন থাকে, কোনো ডাউট থাকে, অবশ্যই কমেন্ট বক্স ওপেন থাকছে, সেখানে তোমরা প্রত্যেকে কমেন্ট করো। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। দেখো এছাড়া তোমাদেরকে বলবো টিএ মানে টেরিটোরিয়াল আর্মি, যেটা এর রিক্রুটমেন্ট 2025 নিউ একদম তোমাদের যে ভ্যাকান্সিটা বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গলে। আর 100% অথেন্টিক নিউজ, কিন্তু তোমরা কিন্তু অনেকে ভুল করে ফেলো, আমি তোমাদের কিন্তু 100% অথেন্টিক নিউজগুলি তোমাদেরকে দিই। দেখো এই যে টিএ বা টেরিটোরিয়াল আর্মি অ্যাকচুয়ালি কি? টেরিটোরিয়াল আর্মি বলতে এমন একটা আর্মি, মানে আর্মিদের মতনই সমস্ত ড্রেস সমস্ত পোশাক সব সেমই থাকে, কিন্তু লোগোটা সামান্য আলাদা থাকে। তোমাদেরকে বলছি এক এক করে সব জিনিস, মানে এই বললাম আমি তোমাদেরকে সম্পূর্ণটা একটা আর্মিরই একটা পার্ট বা অংশ বলতে পারো। সেম টু সেম ড্রেস থাকে, সব কিছু থাকে, শুধুমাত্র লোগোটা তোমাদের আলাদা থাকে। এজ, তোমার বয়স কত লাগবে? তুমি যদি 18 বছর হয়ে যাও, কোনোভাবে তুমি যদি 18 বছর হয়ে যাও 42 বছর পর্যন্ত, মানে বিশাল একটা লং টাইম তোমাদের কিন্তু দেওয়া হচ্ছে, ঠিক আছে? তোমাদেরকে এটা বলেছিলাম। এর পাশাপাশি তোমাদেরকে আরও বলবো যে এডুকেশন কোয়ালিফিকেশন, তুমি যদি শুধুমাত্র 8 ক্লাস পাস করো, শুধুমাত্র 8 ক্লাস মানে 8ম ক্লাস যদি পাস করে ফেলো, তবেই তুমি কিন্তু এখানে যেতে পারবে। তুমি এখানে তুমি যে গিয়ে যদি সব কিছু ঠিকঠাক মানে করতে পারো, তাহলে তুমি সার্ভিসটাও পেয়ে যাবে, মানে চাকরিটাও পেয়ে যাবে। মানে 8 ক্লাস পাস হলে হবে, মাধ্যমিক পাস, আর হচ্ছে 12 ক্লাস পাস হলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, যেতে পারবে, ঠিক আছে? আর এটা কিন্তু একদম ডাইরেক্ট তোমাদের রিকমেন্ড, কোনো কিছু অ্যাপ্লাই করতে হবে না আগের থেকে, অনলাইন অফলাইন কিছু করতে হবে না, ডাইরেক্ট তুমি ডকুমেন্টসগুলো নিয়ে যাবে। তোমাদের কি ডকুমেন্টস লাগবে না লাগবে সমস্ত ডিটেলসে আলোচনা করবো, যাতে কোনো অংশ তোমাদের মিস করবো না, প্রত্যেকটা জিনিস তোমরা এই ভিডিও থেকে জানতে পারবে। দেখো তোমাদের র্যালিটা কবে হয় বলো তো? র্যালিটা হচ্ছে 3 তারিখ, এই যে মার্চ মাসের 3 তারিখের থেকে, মানে 3/3/2025 থেকে 8/3/2025 পর্যন্ত তোমাদের র্যালি চলবে, ঠিক আছে? এটা কোথায় র্যালি চলবে সমস্ত বিষয়টা এখনই বলে দিচ্ছি তোমাদেরকে। আর তোমাদেরকে বললাম নো অ্যাপ্লাই অনলাইন, কোনো রকম অনলাইন অ্যাপ্লাই তোমাদের করতে হচ্ছে না। আরও একটা কথা তোমাদেরকে বলে রাখি, যে ধরো বোর্ডের মধ্যে সমস্ত বিষয়গুলো আমি লিখে রাখি কেন? যাতে কোনো রকম পয়েন্ট মিস না হয়, তার জন্য লিখে রাখি। এবার দেখো আমি না দেখে যদি বলি তখন অনেক অংশ তোমাদের মিস চলে যাবে, আর তোমাদের তখন কোয়ারিজগুলো বাড়বে। আমি চাই না তোমাদের বেশি কোনো রকম প্রশ্ন তোমাদের মধ্যে থাকুক, সমস্ত জিনিসগুলো ক্লিয়ার করে দিচ্ছি। এবার সরাসরি অবশ্যই তোমরা র্যালিতে যেতে পারবে, সমস্ত যে কী ডকুমেন্টস লাগবে না লাগবে, কোথায় যেতে হবে, সমস্ত জিনিস তোমাদেরকে এখনই বলে দিচ্ছি। তাহলে এক এক করে জিনিসগুলোকে বলি যাতে তোমাদের সুবিধা হয়। পোস্টগুলো কী কী আছে বলো তো? এখানে সোলজার জিডি মানে জেনারেল ডিউটি, ঠিক আছে? সোলজার জিডি রয়েছে, সোলজার ক্লার্ক রয়েছে, সোলজার তোমার ট্রেডম্যান রয়েছে, আর বিভিন্ন ধরনের আদার্স পোস্টও আছে এখানে, ঠিক আছে? সোলজার আদার্স পোস্টগুলো আছে, সেগুলো তোমাদেরকে এখন বলছি না, তোমাদেরকে লাস্টে সব জিনিস বলে দিচ্ছি। এবার প্যারামিলিটারি তোমার যদি হতে হয়, তাহলে মাধ্যমিকে প্যারামিলিটারি, এটা জিনিসটা ভালো করে শুনে রাখো তোমরা। প্যারামিলিটারি যদি হও তাহলে মাধ্যমিকে নো পার্সেন্ট, শুধু মাধ্যমিকে পাস করতে পারলে, পাস করে ফেললে হয়ে যাবে, সেরকম কোনো চাপ নেই, ঠিক আছে? প্যারামিলিটারি ক্ষেত্রে কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, তোমরা যদি প্যারামিলিটারি হতে চাও সেক্ষেত্রে মাধ্যমিকে কোনো রকম পার্সেন্ট লাগবে না। কিন্তু তোমরা যদি সোলজার জিডি হতে চাও তাহলে গড় 45% নাম্বার লাগবে। এর পাশাপাশি প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু তোমাকে কিন্তু 33%-এর উপরে নাম্বার পেতে হবে। মানে ব্যাপারটা কীরকম হলো, মানে কোনো সাবজেক্টে তোমার 33-এর নিচে নাম্বার পাওয়া যাবে না, 1 নম্বর পয়েন্ট যদি পাও তাহলে তুমি এখানে যেতে পারবে না। 33%-এর বেশি প্রত্যেকটাতে নাম্বার থাকতে হবে মাধ্যমিকে। আর হচ্ছে তোমাকে ধরো কোনো বেশি অন্যান্যগুলি সাবজেক্টে তো বেশি পাবি, টোটাল মিলে যে গড়টা আসবে সেটা তোমাদের কিন্তু 45% নাম্বার কিন্তু লাগবে, ঠিক আছে? এই বিষয়টা বুঝতে পারলে এবার যেটা তোমাদের ক্লার্কের যদি পোস্ট হয় তাহলে উচ্চ মাধ্যমিক তোমার পাস করতে হবে। আর ট্রেডম্যান যদি তোমরা এদিকে খেয়াল করো, তোমাদের হচ্ছে গিয়ে 8 ক্লাস পাস করলেই হবে, এবং 33% নাম্বার হলে তোমাদের কিন্তু এখানে হয়ে যাচ্ছে মানে 8 ক্লাস পাসে, ঠিক আছে? আর আদার্সগুলো তোমাদেরকে বলছি এখনই। এইবার তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এখানে তোমাদের দৌড়ের কেসগুলো তোমরা যদি খেয়াল করো, দৌড় মানে তুমি যদি 18, যেহেতু এখানে তোমরা তো বললামই যে 18 বছর থেকে 42 বছর পর্যন্ত, এবং যদি ওবিসি হও সেক্ষেত্রে তোমার 3 বছরের ছাড় পাচ্ছ। আর এসসি আর এসটি যদি হও সেক্ষেত্রে তুমি কিন্তু আরও 5 বছরের ছাড় পাবা, ঠিক আছে? এবার তোমাদেরকে একটা কথা বলি, এখানে এই যে ধরো দেখতে পাচ্ছ 18 থেকে 30 বছরে তোমরা যদি বয়সের হয়ে থাকো, সেক্ষেত্রে তোমার তুমি যদি 5 মিনিট 5.5 মিনিটের মধ্যে 1600 মিটার আর কি তোমার দৌড়াতে হবে। কত দূর? 1600 মিটার দৌড়াতে হবে। তুমি যদি 5.5 মিনিটের মধ্যে ঢুকে যেতে পারো তাহলে তুমি 60 নাম্বার পাবে এখানে, ঠিক আছে, দৌড়ের ক্ষেত্রে। আর তুমি যদি এই যে 5.5 মানে 5 মিনিট 31 সেকেন্ডের থেকে তুমি যদি 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে ঢুকতে পারো, তাহলে তুমি এখানে 40টা নাম্বার পাবে, ঠিক আছে? দৌড়ের ক্ষেত্রে নাম্বার দেওয়া হয়, দৌড়ের মানে সময় মতো ঢুকতে পারলে নাম্বার আলাদা রয়েছে। এবার তুমি যদি 5 মিনিট 45 সেকেন্ডের পরে মানে 46 সেকেন্ডে যাও, তাহলে তুমি সম্পূর্ণ রিজেক্ট হয়ে যাবে সেখানে, ঠিক আছে? মানে তোমাকে ফেল করিয়ে দেবে। এবার এটা গেল 18 থেকে 30 মানে বছর পর্যন্ত। এবার তোমাদের যদি বয়স 31 থেকে 42-এর মধ্যে হয়, 31 থেকে 42-এর মধ্যে হয়, তাহলে 6 মিনিট 15 সেকেন্ডের মধ্যে ঢুকতে হবে, তবে তুমি 60 নাম্বার কিন্তু পাবে, ঠিক আছে? তাহলে এই বিষয়টা তোমরা বুঝে নিতে পারলে এইবার তোমাদের এক এক করে আরও বেশি আলোচনা করছি। দেখো তোমার বয়স তো বলেই দিলাম একটু আগে, 18 থেকে তোমাদের কত 42 বছর পর্যন্ত তোমার এখানে লাগছে। আরও একটা কথা, অনেকে তো এমনি নর্মাল আর্মি যেটা হয় সেটা কিন্তু তোমাদের 21 বছর পর্যন্ত নেওয়া হয়, কিন্তু অনেকেরও তো
ইচ্ছা থাকে ইন্ডিয়ান আর্মিতে কাজ করার জন্য, তার জন্য ভারত সরকার এই সুযোগটা দেয়, মানে যেটা কিনা টিএ বা টেরিটোরিয়াল আর্মির এই সুযোগটা দেয়। তো এই সুযোগের জন্য তোমরা যারা আর্মিতে কাজ করতে চাও তারা কিন্তু এই যে 18 থেকে 42 বছরের মধ্যে তোমাদের কিন্তু এই সুযোগটা দেওয়া হয়। এইবার তোমাদেরকে তো বললামই, তোমরা যদি ওবিসি হও তাহলে 3 বছরের ছাড় পাবে, আর এসসি এসটি হলে 5 বছরের ছাড় পাবে। এবার তোমরা বলতে পারো যে ওজনটা কত লাগবে। ওজনটা তোমার কিন্তু অবশ্যই যে 50 কেজি, তোমার ওয়েট 50 কেজি প্লাস হতে হবে, 50 কেজি নিচে যেন না হয়, তাহলে ওখানে তোমার হয়ে যাচ্ছে। এবার তোমাদের এখানে যে দৌড়ের ব্যাপারগুলো খুব টাফ টাইপের হয়, ঠিক আছে। আরও তোমাদেরকে বলছি, ঠিক আছে, উচ্চতা যদি তোমরা খেয়াল করো, তোমাদের কিন্তু উচ্চতা যেটা নর্মালি 160 সেন্টিমিটার হলেই কিন্তু হয়ে যাচ্ছে, আর চেস্ট তোমাকে 77 সেন্টিমিটার থেকে তোমার যে বুকের ছাতি বা চেস্ট সেটা কিন্তু তোমার 77 সেন্টিমিটার হতে হবে, এবং তার পাশাপাশি 5 সেন্টিমিটার ফোলাতে হবে, 5 সেন্টিমিটার ফুলিয়ে 82 সেন্টিমিটার পর্যন্ত করতে হবে। এবার তোমাদের আরও একটা কথা বলি, সেটা হচ্ছে তুমি যদি এসসি আর মানে এসটি যদি হও, শুধু এসটি যদি হও সেক্ষেত্রে, আর পাহাড়ি লোকজন যদি হও সেক্ষেত্রে তোমার কিন্তু মানে গোর্খা রাজবংশী হয় না, তাদের ক্ষেত্রে যদি হয় তাহলে 157 সেন্টিমিটার এখানে লাগবে হাইটটা, আর 77 মানে বুক ফোলাতে হবে 77, আর বুক ফোলাতে হবে কেন বলছি, নর্মাল বুক 77 সেন্টিমিটার লাগবে, আর 5 ফোলাতে হবে তোমার এরকম করে 82 সেন্টিমিটার করতে হবে। এরপর তোমরা আরো একটা জিনিস খেয়াল করো, তোমাদের বেতন যদি খেয়াল করো, তোমার 21,700 টাকা থেকে শুরু করে 59,000 টাকা পর্যন্ত তোমার স্যালারি হয়, আর অভিজ্ঞতার সাথে সাথে দীর্ঘদিন থাকলে আরো বেশি স্যালারিটা এখানে হয়ে যায়। মোটামুটি যে রাউন্ড ফিগারের মধ্যে তোমাদেরকে বলে দিলাম। আর তোমাদের এইবার একটা কথা বলবো, তোমরা যদি জিডি হও, জিডির জন্য যদি অ্যাপ্লাই করো, জিডির ক্ষেত্রে পার্সোনালি যদি স্যালারিটা বলি 33,000 টাকা প্লাস হয় প্রথম দিকে প্রায়, আর ট্রেডম্যানের ক্ষেত্রে 31,000 টাকা প্লাস হয়, আর এদিকে ক্লার্কের ক্ষেত্রে 37,000 টাকা প্লাস হয়, ঠিক আছে। এবার নিয়োগ প্রক্রিয়াটা তোমরা একটু দেখে নাও। নিয়োগ প্রক্রিয়া, প্রথমে কি হবে, তোমাদের পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, তারপরে কি হবে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরে তোমাদের ট্রেড টেস্ট, মানে তুমি কোন ট্রেডে তুমি দক্ষ, কেউ রান্না করতে পারে, কেউ গাড়ি চালাতে পারে, যার যেটা দক্ষ সেই টেস্টটা হবে। এবার এটা আরও একটা কথা তোমাদেরকে বলি যে বিএসএফ তরফ থেকে কিন্তু এই ট্রেড টেস্টটা কিন্তু বের করানো, মানে ট্রেডের যে পোস্টগুলো কিন্তু কিছুদিনের মধ্যে বের করবে। আর তার যদি ইনফরমেশন পেতে চাও তাহলে, আর তার যদি নোটিফিকেশন পেতে চাও, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, তাহলে সবার প্রথমে ওই নোটিফিকেশনটা তুমি কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এবার তার পাশাপাশি তোমাদেরকে যদি আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলি, ট্রেড এটা গেল, তারপর হচ্ছে রিটেন এক্সাম হবে। তোমাদের রিটেন এক্সামে কী রকম কী হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তোমাদেরকে বলে দেবো। তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন তো কিন্তু অবশ্যই হবে, ঠিক আছে, আমার ডিবি যেটা আর কি বলি আমরা নর্মালি। তবে লাস্টে তোমার মেডিকেল টেস্ট তো করবেই, এক্ষেত্রে কিছু করার নেই। এবার এক্সাম প্যাটার্নটা কিভাবে হবে না হবে তোমাদেরকে একটু স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, তোমরা সেখানটা একটু দেখে নাও। আর তোমরা কিন্তু ছেলে মেয়ে উভয় প্রত্যেকেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার কোথায় র্যালিটা হবে তোমরা একটু ভালো করে বুঝে নাও, তোমাদের স্ক্রিনও দিয়ে রাখবো, প্লাস আমি তো বলছি মেজর ধ্যানচাঁদ স্টেডিয়াম, নিউ ক্যান্ট, এটা হচ্ছে প্রয়াগরাজ ইউপি মানে উত্তরপ্রদেশে তোমাদের এটা কিন্তু র্যালিটা হবে। কত 3/3/2025 থেকে 8/3/2025 মানে মার্চ মাসের 3 তারিখের থেকে মার্চ মাসের 8 তারিখ পর্যন্ত তোমাদের এখানে সকাল 7টার মধ্যে তোমাদের কিন্তু সেখানে উপস্থিত হতে হবে। এবার অফিসিয়াল নোটিফিকেশনটা তোমাদের অবশ্যই প্রত্যেকে কেউ মিস করবে না। অফিসিয়াল যে নোটিফিকেশনটা সেটা আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি, তোমরা সেখানে গিয়ে A to Z আরও যারা খুঁটিনাটি বিষয়গুলো যদি তোমরা অবশ্যই দেখে বুঝে তারপরে তোমরা কিন্তু যাবে। কেউ কিন্তু তোমার যদি সবকিছু যদি ঠিক না থাকে তাহলে ফালতু যাওয়া আসাটা কিন্তু ফালতু টাকা পয়সা নষ্ট হবে। তাই তোমাদেরকে বলবো সমস্ত কিছু ভালো করে দেখে বুঝে শুনে তারপরে অবশ্যই যাবে। আর কি কি ডকুমেন্টস লাগবে সেটাও কিন্তু তোমাদেরকে এখনই স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের এক্সামে কি থাকছে, যে পার্ট 1 তোমরা দেখতে পাচ্ছ এখানে জেনারেল নলেজ, এখানে 5টা প্রশ্ন থাকবে 10 নম্বর, মানে প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে, ঠিক আছে। আর জেনারেল সায়েন্স থেকে তোমার 5টা প্রশ্ন থাকবে 2 নম্বর করে 10, ম্যাথ থেকে 10টা প্রশ্ন থাকবে 2 নম্বর করে তোমরা দেখতে পাচ্ছ 20, কম্পিউটার সায়েন্স থেকে 5টা প্রশ্ন থাকবে তোমরা দেখতে পাচ্ছ এখানে 5 দুগুণি 10 মানে 10 নম্বর। আর এদিকে পার্ট 2 থেকে জেনারেল ইংলিশ তোমার থাকছে 25টা প্রশ্ন থাকছে 50 নম্বর, মানে 2 নম্বর করে, টোটাল 50টা প্রশ্ন 100 নম্বর তোমাদের এখানে এক্সাম হচ্ছে, ঠিক আছে। এবার তোমাদেরকে বলে দিই যে সবথেকে বড় কথা হচ্ছে তোমরা কিন্তু যদি ভুল করলে নেগেটিভ মার্কিং তোমাদের কিন্তু একটা থাকবে। এবার তোমাদের কত থাকছে 1/3 কিন্তু, মানে 3টে ভুল করলে তোমাদের কিন্তু 1 নম্বর কাটা যাবে, ঠিক আছে। তো এই জিনিসটা মাথায় একটু রাখবে। আর কি সিলেবাসগুলো রয়েছে তোমরা একটু দেখে নাও। ম্যাথের থেকে অঙ্ক থেকে তোমাদের থাকছে এগুলো, তোমরা এখানে দেখতে পাচ্ছ সিম্পল ইন্টারেস্ট, তোমাদের সব করানো আছে, আমাদের প্রত্যেকটা জিনিস করানো আছে। তোমরা যদি আমাদের এই যেটা কোর্স আমরা লঞ্চ করেছি এর আগে যদি অনলাইন থেকে ভালো করে শিখতে পারো, যা এখানে রয়েছে সমস্ত কিছু ডিটেলসে আমার করানো আছে। তোমরা ভালো করে যদি অ্যাডমিশন নিয়ে শেখো তোমাদের একটা কিচ্ছুও বাঁধবে না, ঠিক আছে। এই টোটাল বিষয়গুলো রয়েছে, তোমরা এখানে ভালো করে টাইম অ্যান্ড ওয়ার্ক, স্পিড, ডিস্টেন্স সব কিছু রয়েছে। এর পাশে ম্যাথের পরে তোমরা যদি আরও খেয়াল করো, এখানে তোমাদের এখানে দেখতে পাচ্ছ 1 সেকেন্ড, এখানে তোমাদের কি এখানে রয়েছে যে জেনারেল অ্যাওয়ারনেস সিলেবাস আর জেনারেল সায়েন্স সিলেবাস। জেনারেল অ্যাওয়ারনেস সিলেবাসটা টোটালটা দেখতে পাচ্ছ, জেনারেল সায়েন্স সিলেবাস টোটালটা দেখতে পাচ্ছ। এই হচ্ছে বিষয়, তোমাদেরকে ক্লিয়ারলি বলেও দিলাম, আশা করি তোমাদের কোনো সমস্যা থাকছে না। এর পাশাপাশি তোমাদের কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটাও একটু ভালো করে দেখে নাও। দেখো কী ডকুমেন্টসগুলো লাগছে একটু ভালো করে দেখে নাও, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে না। ডকুমেন্টস যেগুলো লাগছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম তো দেখতে পাচ্ছ, এডুকেশন যে সার্টিফিকেট সেটা তোমার লাগবে, তুমি 10 ক্লাস হও 8 ক্লাস হও যেটা হও না কেন তোমার সেই আইডেন্টি প্রুফ তোমার লাগছে, আইডেন্টি প্রুফ, তারপর হচ্ছে ডোমিসাইল তোমাদের প্রুফ, তোমার স্থায়ী বাসিন্দা সেটা লাগবে, এজ প্রুফ লাগবে, তোমার সার্ভিস সার্টিফিকেট তোমার লাগবে, কি কাজের অভিজ্ঞতা রয়েছে সেটা তোমার, ইনকাম প্রুফ তোমাদের লাগবে, ইনকাম সার্টিফিকেট লাগবে, প্যান কার্ড লাগবে, আধার কার্ড লাগবে, তারপর তোমাদের যে
মেডিকেল সার্টিফিকেট লাগবে, যেটা MBBS ডক্টরের থেকে তোমার অবশ্যই এটা করে নিয়ে যেতে হবে। তোমাদের অ্যাডমিট কার্ড লাগবে, সমস্ত বিষয় তোমাদেরকে এখানে বলে দিলাম। টোটাল বিষয়গুলো আরও তোমাদেরকে যে নোটিফিকেশনটা সেটা তোমাদেরকে দিয়েও রাখছি, সেই ভিডিওটাও ভালো করে দেখে বুঝে তারপর তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও, সেখানে তোমাদের দিয়ে দিচ্ছি। এখন তোমরা প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ারও করো, যদি নতুন হয়ে থাকো এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তাহলে ভিডিওটি আজ এই হলো, তত সময় ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।